তো হ্যালো গাইস, তোমরাও কি আমার মতন টেক্সচার আর্ট করতে চাও কিন্তু তোমাদের কাছে একটা টেক্সচার আর্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যা হলো কার্ভিং টুল, তা তোমাদের কাছে নেই? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। তার জন্যই আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের বোতল। আর প্লাস্টিকের বোতল তো আমাদের সবার ঘরে অবভিয়াসলি পাওয়া যাবে, তা এটা আবার বলার কি আছে কোথা থেকে আনবে। তো যাই হোক, তো এবার আমি এই প্লাস্টিকের বোতলটাকে একবারে মাঝখান থেকে কাটার দিয়ে কেটে দেব। তো বোতল মাঝখান থেকে কেটে নেওয়া হলে এবার আমি একটা কাঁচির সাহায্যে এই বোতলের যে লেভেলের পার্টটা থাকে, ওই লেভেলের পার্টটার যে নিচের সাইডটা, ওইখান থেকে আমি এরকম চিকুন চিকুন করে ছোট বড় সাইজের কেটে নেব। আর এটা কিছু বলার নেই, তোমরা ভিডিও দেখেই বুঝে নাও যে আমি এই কাজটা কীরকম করে করে নিচ্ছি। তো এবার দেখো এটার মেইন পার্ট। তো দেখো, এটার জন্য আমাকে যে ছোট ছোট পিস লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছিলাম, ওগুলোকে আমাকে এরকম করে ফোল্ড করতে হবে যেন এটা শক্তভাবে লেগে থাকে, আর এগুলো যেন ফোল্ড না হয়ে যায়, মানে মুড়িয়ে না যায়। তো তার জন্য দেখো আমি ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি ওরকম করে তোমাদের করতে হবে, তাহলে এটা অনেক মজবুতির সাথে লাগবে। তো এরকম করে লাগালে আমাদের এইটা আর মুড়িয়ে যাবে না। তো ৩টা পিস তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি, ভালো করে দেখো আমি কিরকম কিরকম করে বানিয়েছি। তো এবার আমি আবার আরও কিছু পিস কেটে নিব, আর এগুলো একটু চিকুন চিকুন করে মানে কাটবো। আগের তুলনায় এগুলো একটু চিকুন চিকুন করে কাটতে হবে। তো তারপরে দেখো আমি এগুলোকে কিভাবে ফোল্ড ফোল্ড করে বানাচ্ছি। আর দেখো এগুলো কিন্তু অনেক আহামরি কঠিন না, কিন্তু আবার সহজও না। এগুলো একদম তোমাকে সাইজ মতন বানাতে হবে। তো বোতলের আমাদের নিচের যে বোতাম থাকে ওই বোতামটা নিতে হবে। আর এই বোতামটা ইউজ করার কারণ হচ্ছে এইটা অনেক শক্ত হয়, আর এটা অনেক মোটা হয়, মোটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই কারণে এটা মানে অনেক মজবুতির সাথে এটা ইউজ করা যাবে। তো তার জন্য আমি এই বোতলের বোতামটা কেটে নিচ্ছি একদম চোক্কা করে। তো এগুলোকে তো আর খোলা রেখে দেওয়া যায় না। তো তার জন্য এখানে আমি কতগুলো আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। আর এই আইসক্রিমের স্টিক, দুইটা স্টিকের মাঝখানে আমি এগুলোকে একসাথে অ্যাটাচ করে দিব। তো তার জন্য এখানে আমি ইউজ করছি সুপার গ্লু। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু সুপার গ্লু ইউজ করলে হবে না, এটার সাথে আমি এখানে ওয়ালপুট্টি ইউজ করব। ওয়ালপুট্টি মানে হচ্ছে যে সাদা সিমেন্ট আছে, টাইলসের সিমেন্ট যাই বলো, ওটা। ওটার সাথে এই মানে কি বলে সুপার গ্লু একসাথে ইউজ করলে এই মানে কার্ভিং টুলটা টেকসই প্লাস অনেক শক্তপোক্ত হবে। তার জন্য এটা আমি ইউজ করছি, আর এটা সহজে খুলবেও না। তো দেখো আমি সবগুলো কার্ভিং টুল একসাথে বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এটা দুই সাইডেই এই কার্ভিং টুলগুলো বানিয়েছি যেন এগুলো দুই সাইড দিয়ে ইউজ করা যায়। তো আমি এখানে 5টা কার্ভিং টুল বানিয়েছি, আর মনোযোগ দিয়ে দেখে নাও আমি কি কি ধরনের কার্ভিং টুল বানিয়েছি। তোমরা এই পদ্ধতি ইউজ করে আরও অনেক স্টাইলের কার্ভিং টুল ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে 5টাই তৈরি করেছি। তো এবার পালা রং করার। তো তার জন্য আমি কার্ভিং টুলগুলোকে সিলভার কালার করব। তোমরা চাইলে যে কালার করতে ইচ্ছা হয় ওই কালারই করতে পারো। তো এখানে আমি লাইট সিলভার কালার করব। তো তার জন্য আমি ব্ল্যাক আর হোয়াইট একসাথে মিক্স করে তারপরে এগুলোর উপরে অ্যাপ্লাই করে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল কার্ভিং টুল। এবার এটা দিয়ে কাটাছিঁড়া করার পালা। হে হে। আরে দাঁড়াও দাঁড়াও, ভার্নিশ করবে কে? ভার্নিশ না করলে তো পুরো রঙই উঠে যাবে। তো ভার্নিশ না করলে তো কোনো তোমাদের রং করে লাভই হলো না।
তো কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পাশে যে লাইক বাটন দেখছো ওটাতে প্রেস করো, আর সাবস্ক্রাইব বাটনে একটা লাথি মারো। তো সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।